সদ্য 18 বছর বয়সে পা দেয়া এক যুবক লামিন নিজে কখনো মধু পান করেন না, কারণ এটা তার ধর্মে নিষেধ। রাত জেগে পার্টি করেন না, মেনে চলেন ডিসিপ্লিনড লাইফ। যাকে এই বয়সে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। বলা হচ্ছে মেসি রোনালদোর যুগের পর সেরা তারকা হতে যাচ্ছেন এই যুবক। তার খেলায় লিওনেল মেসির মতো ড্রিবলিং, পাসিং, স্ক্যানিং ভিশনের পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ফিনিশিং, স্ট্রং মেন্টালিটি ও নিয়মতান্ত্রিক লাইফস্টাইল। তিনি হলেন বার্সেলোনার ফরওয়ার্ড, স্পেনের ইউরোজয়ী লামিন ইয়ামাল। ইউরোপের ফুটবলে কোনো মহাদেশীয় কিংবা ক্লাব টুর্নামেন্ট জয়ের পর সেলিব্রেশনের অংশ হিসেবে আনন্দ মজমাস্তি করার সীমিত সময়ের জন্য অ্যালকোহল পান করেন ফুটবলার। কখনো সেটা ঘটে একান্তভাবে, আবার কখনো দেখা যায় গণমাধ্যমের ক্যামেরাগুলোতে। তবে এই জায়গায় এর আগে অনেক মুসলিম প্লেয়াররা আলাদা থাকলেও নতুন করে আলোচনায় এসেছেন লামিন ইয়ামাল। স্পেন ইউরোকাপ জয়ের পর সবাই অ্যালকোহল পান করলেও বার্সা ফরওয়ার্ড তা থেকে বিরত ছিলেন এবং তিনি শুধু সফট ড্রিঙ্কস নিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন খোদ বার্সা ও স্পেন ফরওয়ার্ড। বার্সার নতুন এরাতে হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত একটি সিজন কাটাচ্ছেন এই তারকা ফুটবলার। মেসির সঙ্গে তুলনা সত্ত্বেও নিজেকে আর্জেন্টাইন মহাতারকার সমকক্ষ ভাবতে নারাজ ইয়ামাল। মেসির ভক্ত ও তাকে আইডল মেনেই সামনে এগিয়ে যেতে চান এই স্প্যানিশ ফরওয়ার্ড। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের তুলনাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বার্সার সাবেক পর্তুগিজ ফুটবলার, বর্তমানে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো। তার মতে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা দেখতে ভালো লাগে, তবে ইয়ামালের মধ্যে কিছু ইউনিক প্রতিভা রয়েছে। মুন্ডো দোপার্টিভোকে দেয়া এক সাক্ষাৎকারে ডেকো বলেন, মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় আমি কোনো সমস্যা দেখি না, বরং এটাকে ইয়ামালের জন্য একটি গর্বের বিষয় বলে মনে করি। তবে বিষয়টা তার জন্য ভালো না খারাপ তা আমি জানি না। বিষয়টা নির্ভর করছে সম্পূর্ণ তার নিজের ওপর। সে এখন মাত্রই বেড়ে উঠছে এবং মেসির সঙ্গে তুলনাকে আমি খারাপ চোখে দেখছি না। ক্যারিয়ার শেষে সবারই যার যার নিজের গল্প থাকে, তখন কিন্তু আর কারো সাথে কারো তুলনা করা হয় না। তবে আমি মনে করি বার্সার প্লেয়ারদের মধ্যে তুলনা হতেই পারে। ফুটবলটা সব সময় এমনই, আমরা কোনো কিছু করতে না চাইলেও তা হবেই। তবে লামিনে অবশ্যই ইউনিক। তার নিজের জীবন নিজের হাতে, তার নিজের জীবনের গল্প আছে। কাকতালীয় ব্যাপার হচ্ছে মেসির মতো লামিনে একই ক্লাবের হয়ে খেলা এবং খুব অল্প বয়সে ভিন্ন পরিস্থিতিতে তার পেশাদার ফুটবলে জড়িয়ে যাওয়া। লিও যখন ক্লাবে আসে এবং নিজের ক্যারিয়ার শুরু করে একেবারে প্রতিষ্ঠিত একটি ক্লাব সেটআপে, কিন্তু লামিনে এলেন ভিন্ন পরিস্থিতিতে। বার্সেলোনায় এখন একটা সংস্কার চলছে, ক্লাবকে পুনরায় গড়ে তুলতে হচ্ছে। দুজনেরই ভিন্ন ভিন্ন মুহূর্ত রয়েছে, তবে ভালো কিছুর সঙ্গে ভালো কিছুর তুলনা করা হয়। এছাড়াও লামিনের ভাষ্যমতে নিয়মতান্ত্রিক লাইফস্টাইলের জন্য লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো সর্বোচ্চ স্তরে খেলে যাচ্ছেন। তিনি তাদেরকে ফলো করে এগিয়ে যেতে চান। সদ্য 18 বছর বয়সে পা দেয়া এক যুবক লামিন নিজে কখনো মধু পান করেন না, কারণ এটা তার ধর্মে নিষেধ। রাত জেগে পার্টি করেন না, মেনে চলেন ডিসিপ্লিনড লাইফ। যাকে এই বয়সে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। বলা হচ্ছে মেসি রোনালদোর যুগের পর সেরা তারকা হতে যাচ্ছেন এই যুবক।